কাবিন কেন দিতে হবে? আমি তো এই জিনিসটাই বুঝি না। মানে এটা একটা বেচা বিক্রির মতন লাগে না? মানে বিয়ে করার আগে ইউসি যখন বলা হয় যে কাবিনটা কেন হয়, যে বিয়েটা যদি কোনো ছাড়াছাড়ি হয়ে যায় তাহলে ওই সময় ওই মেয়েটার ভরণ পোষণের জন্য যেন ওই টাকাটা থাকে। আপনি যদি একটা রিলেশনশিপ বা একটা পবিত্র সম্পর্ক শুরু করার আগেই আপনি ছেড়ে দেওয়ার চিন্তাতে চলে যান একদম শুরুতেই, তাহলে তো এই সম্পর্ক মানে আসলে ভিত্তিটা থাকবেই বাকি। মানে এটা বেচা বিক্রির মতন আমার কাছে মনে হয়। তাশরিফ খান ভাই, তোমাকে বলতে চাই, ইসলাম নিয়ে কোরআনে যেটা ফরজ করেছে, মোহরকে ফরজ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই বিষয় নিয়ে তুমি নিজের মতন করে মন্তব্য করবা, নিজে অপব্যাখ্যা করবা, এটা তোমার অধিকার কেউ দেয়নি। তোমরা জীবিকা নির্বাহ করো ইসলামে যেটা হারাম সেই গান বাজনা দিয়ে। তোমার কাছে যদি কোনো প্রশ্ন থেকেই থাকে, কোনো মনে খটকা থেকেই থাকে, সেটা তুমি কোনো আলেমের কাছে যাও, তার কাছে যে সমাধান চাও। তুমি এখানে বলতেছো যে মোহরটা যে কেনাবেচার মতন হয়ে যায়, মোহরটা দেওয়া হয় যে যখন ছাড়াছাড়ি হয়ে যাবে তখন ভরণ পোষণ হিসেবে। তুমি যে এই বড় একটা গলত, বড় একটা ভুল কথা বললে, এটা তুমি নিজেও বুঝতে পারতেছো না। আমি প্রথমে তোমার প্রশ্নের জবাব দিই। কাবিন বা মোহর এই জন্যই দিতে হবে যে কুরআন মাজিদ রব্বুল আলামিন আদেশ করেছেন, কুরআন মাজিদ রব্বুল আলামিন এই মোহর ফরজ করেছেন। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, ফামা অপর এক আয়াতে বলতেছেন ফামাসতাআতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা। মোহর এই জন্যই দিতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত স্ত্রীগণকে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতগণকে আদেশ করেছেন। মোহরের জন্যই দিতে হবে যে মোহর ছাড়া বিবাহ বৈধ নয়, বিবাহের সম্পর্ক হালাল নয়। এবার আসি, তুমি মোহর এবং ভরণ পোষণকে দুটাকে এক করে ফেলতেছো। অথচ মোহর যেটা প্রদান করতে হয় বিবাহের শুরুতে নগদ, এবং বাকি রাখার অনুমতি আছে যদি স্ত্রী অনুমতি দেয়। আর ভরণ পোষণ যেটা, সেটা হচ্ছে পুরুষের পক্ষ থেকে যদি তালাক দেওয়া হয় তাহলে 4 মাস 10 দিন ওই সময়টাই যে খাবার দাবার বা যে কাপড়ের যে খরচটা সেটা পুরুষ বহন করবে, সেটাকে ভরণ পোষণ বলা হয়। তুমি মনে করতেছো যে এই মোহরটাই বিবাহকে আটকে রাখবে, যে মোহর দেওয়া হয় এই জন্যই যে যাতে বিবাহ আটকে থাকে, যাতে এই টাকার কারণে তালাক না দিতে পারে, ডিভোর্স না হয়। তোমার মতন এলিট সমাজ, তোমার মতন লোকদের অবস্থাই এমন, তোমরা এটাই জেনে আসছো, তোমরা দেখে আসছো। কারণ মোহর দেওয়া হয় 40 লাখ টাকা, 50 লাখ টাকা, 1 কোটি টাকা, সেটা তখন আর নগদে দেওয়া হয় না, ওটাকে ওইভাবে বাকি রাখা হয়। আর যখন এই ডিভোর্স হয়ে যায় তখন ওই মেয়ে এই টাকা দাবি করে আর তখন দিতে বাধ্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো যে বিবাহকে সহজ করতে হবে, অর্থাৎ সামর্থ্য অনুযায়ী বিবাহের খরচ এগুলো সারতে হবে। কিন্তু তোমাদের বিবাহ মানেই তো লাখ টাকার ছড়াছড়ি, কোটি টাকার ছড়াছড়ি। সুতরাং মোহরের টাকা মানেই ছাড়াছাড়ি, এটা তোমাদের মনের অবস্থা, এটা তোমরা তৈরি করেছো, তোমাদের সমাজ এটা বানিয়েছে। কিন্তু কোরআন ও হাদিস এটা কখনোই বলেন যে অতিরঞ্জিত করো, অতিরিক্ত মোহর তোমরা নির্ধারণ করো। কোরআন ও হাদিস বলে তোমরা সামর্থ্য অনুযায়ী, তোমাদের যে সামর্থ্য আছে সেই অনুযায়ী তোমরা বিবাহ করো। সবশেষ বলতে চাই তাশরিফ খান ভাই, তোমার যে কথাগুলো এগুলো স্পষ্ট কোরআনের আয়াত ও হাদিসের বিরোধিতায় লিপ্ত হয়েছে। সুতরাং যদি তুমি এগুলো ইচ্ছাকৃতভাবে করে থাকো তাহলে তুমি কুফরি করেছো, কাফের হয়ে গেছো।